বিশ্বনবী রহমতে আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাতুল আনসারীকে যখন কবরস্থ করে আসবেন, এমন সময় বিশ্বনবীজি বুড়া লোকের উপর ভর দিয়ে আসতেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনেক আপনার সাহাবাদের জানাজা নামাজে শরীক হয়েছেন, কোনোদিন তো এরকম করে আপনি পা ফালান নাই, আজকে কেন ফালাইতেছেন? বিশ্বনবীজি জানায়া দিলেন, রে আমার সাহাবারা, সালাবাতুল আনসারীর তওবা আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছেন, অসংখ্য অগণিত ফেরেশতারা সাহাবার জানাজায় শরীক হয়েছে, যার কারণে আমি রহমতে আলম ভালোভাবে পা ফলাইতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমরা যদি গুনাহ করি মাফ চাবো কার কাছে? মুসলমান এত আস্তে আওয়াজ দিলে হবে না। সারা পৃথিবী শাসন করেছে মুসলমানেরা। যেদিন থেকে মুসলমানেরা আল্লাহু আকবারের ধ্বনি ছেড়ে দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হাকাম ছেড়ে দিয়েছে, বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের অনুকরণ করা বন্ধ করে দিয়েছে, যেদিন থেকে এই মুসলমানেরা নাস্তিকদের অনুকরণ করা শুরু করে দিয়েছে, সেদিন থেকে এই মুসলিম জাতি লাঞ্ছিত আর অপমানিত হওয়া শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এ বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা বলেন ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তালে সবাই মিলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। কথা বলেন ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তালে সবাই মিলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা কি মন খারাপ করলেন? কোরআন নাজিল করেছেন কে? জবান খুলে বলেন কে? আজকের মাহফিলের বক্তা সব যুবক, শ্রোতারাও দেখতেছি যুবক, ওয়াজও হবে যুবকের মতো। কথা বলেন ঠিক কিনা? নাকি ভয় করবেন? আমরা বগুড়ার মানুষ ভয় করি না, আপনার নওগাঁর মানুষও ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে প্রমাণ করবেন, বগুড়ার মানুষও ভয় করে না, আমরা নওগাঁর মানুষও ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি রক্ত দিতে হয়, মুসলমানেরা রক্ত দেবে। যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা জীবন দেওয়ার জন্য রাজি আছি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এর সংরক্ষণের দায়িত্ব কোন রাজা বাদশাকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিই নাই, কোন এমপি মন্ত্রীকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এর সংরক্ষণের দায়িত্ব দিই নাই। স্বয়ং আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে এমন একটা কিতাব দিয়েছেন, যে কিতাবের একটা হরফ পড়লে মুহূর্তের মধ্যে আমার আল্লাহ বান্দার আমল নামায় 10টি করে সওয়াব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর কোনো বান্দা বান্দি যখন কোরআনুল হাকিমের একটা হরফ তেলাওয়াত করে, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় 10টি করে সওয়াব লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে কোনো রাজা বাদশা সম্মানিত না, কোনো এমপি মন্ত্রী সম্মানিত না,
কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার সম্মানিত না। বিশ্বনবীজি তেনার পাক জবান দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি, সবচাইতে সম্মানিত, সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার পাঠানো কিতাব কোরআনুল হাকিম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু দুনিয়াতেই দাম থাকবে এমনটা না, সেই দিন যেই দিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো রাজা বাদশাকে ডাক দেবেন না, কোনো এমপি মন্ত্রী, কোনো চেয়ারম্যান মেম্বারকে ডাক দেবেন না, বরং সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, ইউকালু লি সাহিবিল কুরআন, কোরআন পড়নিওয়ালারা তোমরা কোথায়? ইকরা বান্দা তুমি তেলাওয়াত করো। ফাইন্না ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তোমার দুনিয়াতে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কণ্ঠ দিয়েছিলাম, তোমার এই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ দিয়ে তুমি যেরকম ভাবে তেলাওয়াত করতে, আজকে হাসরের ময়দানে বললাম তুমি ওরকম ভাবে তেলাওয়াত করো। ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, বান্দা যতগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করবে, আমার আল্লাহ, আমার রব ওই বান্দাকে তত তারা জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, একজন হাফেজে কোরআন যখন জান্নাতের দিকে যাইতে থাকবে, উপর দিকে জান্নাত অতিক্রম করতেই থাকবে, এমন সময় জাহান্নামের মধ্য থেকে কে যেন ডাক দেয়া বলবে, আব্দুর রহমান, আব্দুর রহিম, একা জান্নাতে যেও না, দুনিয়াতে তুমি যে গ্রামে বসবাস করতে আমি তোমার আপনজন। সেই দিন হাফেজ কোরআনকে ডাক দেয়া বলবে, রে হাফেজ কোরআন, একা জান্নাতে যেও না, জাহান্নামের আগুনের মধ্যে আমি বড় কষ্টের মধ্যে আছি রে বাবা, তুমি একটু আমার দিকে নজর করো। হাফেজ কোরআন নজর করে দেখবে জাহান্নামের মধ্যে এমন ব্যক্তি হাউমাউ করে কান্না করতেছে, আমি ছিলাম এতিম, আমার বাবা ছিল না, মা ছিল না, কিন্তু আমাকে খুব সহযোগিতা করত, তার সহযোগিতায় আমি কোরআন মুখস্থ করেছি, যার সহযোগিতায় আমি হাফেজে কোরআন হলাম। যদি সে সহযোগিতা না করত, আজকে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারতাম না। সেই দিন হাফেজে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাক দেয়া বলবে, আল্লাহ, জাহান্নামের মধ্যে আমার আপনজন হাউমাউ করে কান্না করতেছে, আল্লাহ আপনি যদি তাদেরকে মাফ করে না দেন, আমি হাফেজ কোরআন জাহান্নামের মধ্যে লাফ মারব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাফেজ কোরআনকে ডাক দেয়া বলবে, রে হাফেজ কোরআন, তোমার সিনার মধ্যে আছে কোরআন, তোমার সিনার মধ্যে এই কোরআন ওয়ালা সিনা নিয়ে তুমি যদি জাহান্নামের মধ্যে লাফ মেরে দাও, জাহান্নামের আগুন নিভায়া যাবে। না না, যাও যাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে অনুমতি দিয়ে দিলাম। ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার বলেন। সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই হাফেজে কোরআনকে বলবে, রে হাফেজে কোরআন, যাও যাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে অনুমতি দিয়ে দিলাম, যাও যাও, তোমার আহালের মধ্য থেকে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হাফেজে কোরআন এমনও মানুষের হাতের মধ্যে শিকল লাগায়া, পায়ের মধ্যে শিকল লাগায়া, জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, ওই জাহান্নামের দরজা থেকে হাফেজ কোরআন এই জাহান্নামী ব্যক্তিকে বাঁচায়া শাফাআত করে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন যেই রাত্রিতে নাজিল করেছেন, যেই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, সেই রাত্রির দাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়ায় দিয়েছেন। যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, 12টা মাসের মধ্যে সবচাইতে সম্মানিত সেই মাসকে করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, শাহরু রমাদানাল্লাযী
উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ কোরআন নাজিল করেছেন রমজানুল মুবারক মাসে। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ 11টা মাসের মধ্য থেকে 12টা মাসের মধ্য থেকে রমজান মাসকে সবচেয়ে দামি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই রাত্রিতে কোরআন নাজিল করেছেন সেই রাত্রির দাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়ায় দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রাত্রিতে কোরআন নাজিল করেছেন হাজার মাসের চাইতে ওই রাত্রির দাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে সামনে আমাদের রমজানুল মুবারক মাস আসতেছে, ইস্তেগফারের মাস। রমজানুল মুবারক মাসে আমরা বেশি বেশি ইস্তেগফার করব আল্লাহর কাছে। কি করব? ইস্তেগফার করব। আমার আপনার গুনাহ আছে না নাই? জবান খুলে বলেন, গুনাহ আছে না নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে গোলাম তুমি গুনাহ করবা, মাফ করণীওয়ালা কেউ নাই, মাফ করণীওয়ালা একজন আমি আল্লাহ। ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে গোলাম তুমি যদি গুনাহ করো, ফাহিশা কাজ করো, তুমি যদি ইস্তেগফার করো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রয়েছি, আমি আল্লাহ ব্যতীত তোমাদের মাফ করণীওয়ালা কেউ নাই। তাহলে বলেন তো দেখি আমার আপনার গুনাহ আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? গুনাহওয়ালা জবান নিয়ে যতই দোয়া করতেছি দোয়া কবুল হইতেছে না। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা গুনাহমুক্ত জিন্দেগি করব, এই গুনাহমুক্ত জবান দিয়ে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাত তুলব, মুহূর্তের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দোয়াকে কবুল করে নেবে। আজকে হুজুরেরাও দোয়া করতেছে, হাদিস সাহেবও দোয়া করতেছে, এমনি ইমাম সাহেবও দোয়া করতেছে, মুসল্লিরাও দোয়া করতেছে, সবার দোয়া করতেছে, কিন্তু দোয়া কবুল হইতেছে না। না হওয়ার পেছনে কারণ একটাই, আমরা সবাই গুনাহের মধ্যে রয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর বান্দা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে পানি বর্ষণ করতেছেন না। পানি বর্ষণ না হওয়ার কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল উম্মতেরা বড় আশা করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। যাওয়ার পর ডাকতে বলতেছেন, পয়গম্বর আপনি তো আল্লাহর নবী, আপনি যদি দোয়া করেন আমাদের মনের বিশ্বাস আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দোয়া ফেরত দিবে না। বলেন তো দেখি নবীর দোয়া আল্লাহ ফেরত দিবে না? বড় আশা করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পর বলতেছেন, দেখতেছেন দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে গাছপালা সমস্ত কিছু মরে যাওয়ার অবস্থা হয়ে গেছে। আমাদের পশু পাখি পর্যন্ত, আমাদের সমস্ত প্রাণীগুলো মৃত্যুর শয্যায়। এমনকি আমরা মানুষ, আমরাও অনেক কষ্ট করে জীবনযাপন করতেছি। পয়গম্বর আপনি একটু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, রে উম্মত আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব, তোমরা একটা জায়গায় জমা হয়ে যাও। এক জায়গায় যখন সমস্ত উম্মতেরা জমা হয়ে গেল, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত আসমানের দিকে উঠায়া আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ও আরশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আপনার বান্দাদের বড় কষ্ট হইতেছে, দীর্ঘদিন পর্যন্ত আপনি আসমান থেকে পানি বর্ষণ করতেছেন না। এমন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায়া দিলেন, ও পয়গম্বর আপনি যাদেরকে নিয়ে দোয়া করতেছেন, যতগুলো গুনাহগার বান্দারা রয়েছে, যতক্ষণ পর্যন্ত এই গুনাহগারেরা এই মজলিস থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করবে না। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
সমস্ত উম্মতদেরকে ডাক দেয়া বলতেছে, নাফরমানেরা কে আছো, কে কে আছো গুনাহগার, এই মজলিস থেকে তোমরা উঠে যাও। তোমাদের কারণে আমার আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করতেছেন না। একজন দুইজন করে উঠতে উঠতে সকলে উঠে গেল। আল্লাহর একজন বান্দা বসে আছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, রে উম্মত, সবাই উঠে গেল, সবাই উঠে গেল, তুমি কেন উঠতেছ না? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলে, পয়গম্বর, খোদার নামের কসম করে বলি, আমার জিন্দেগিতে ইচ্ছাকৃতভাবে আমি কোনোদিন গুনাহ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলতেছে, রে উম্মত, তোমার সমস্ত শরীর দেখতেছি সুস্থ, কিন্তু তোমার একটা চোখ নাই। জন্মগত কি তোমার চোখ নাই? বলতেছে, পয়গম্বর, না না, আমার অনিচ্ছাকৃতভাবে একজন বেগলা নারীর দিকে আমার দৃষ্টি চলে যায়, যার কারণে আমি চিন্তা করলাম কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই দিন হাসরের মাঠ কায়েম করে দিবে, সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যদি আসামির কাঠগড়ায় দাঁড় করায় আর আমার এই চোখের যদি হিসাব চাই, আমি আল্লাহর বান্দা আল্লাহর হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো না। আমার নিজের চোখটা আমি নিজেই উপরে ফেলাইছি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার যদি এই চোখটাও যদি অনিচ্ছাকৃতভাবে যদি কোনো বেগানা নারীর দিকে যাইতো, খোদার নামের কসম করে বলি, আমার এই চোখটাও আমি উপরে ফেলাইতাম। আল্লাহু আকবার বলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলতেছেন, রে উম্মত, এতক্ষণ তো আমি দোয়া করেছি, তুমি আমার দোয়ার সঙ্গে তোমরা আমিন আমিন বলছো, কিন্তু না না, এই মুহূর্তে দোয়া করবা তুমি, আমি ঈসা পয়গম্বর তোমার সঙ্গে আমিন আমিন বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রাজি হচ্ছেন না। এক পর্যায়ে নবীর কথা ফেলাইতেও পারতেছেন না। এক পর্যায়ে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর বান্দা যখন দুইটা হাত উত্তোলন করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাক দিলেন, ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, তোমার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হাতের সঙ্গে আমিন আমিন বলতেছে। আল্লাহ, আপনি আসমান থেকে পানি বর্ষণ করেন। আল্লাহর বান্দা দোয়া করতে দেরি, আসমান থেকে পানি বর্ষণ হইতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আমাদের কখনো গুনাহ হয়ে যায়, আমরা ইস্তিগফার করব কার কাছে? জবান খুলে বলেন, কার কাছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমরা সকালেও গুনাহ করতেছি, দুপুরেও গুনাহ করতেছি, রাতের বেলা যুবক ভাইরা রাতের বেলাও গুনাহ করতে করতে ঘুমায়া যায়। এমনও যুবক আছে মোবাইল চালু রাখাই ঘুমে যায়, সকালবেলা উঠে বন্ধ করে, এরকম যুবক আছে না নাই? আমাদের অনেকেরই বাড়ির মধ্যে টিভি আছে, এমন লোক আছে টিভি দেখতে দেখতে ঘুমায়া যায়, সকালবেলা বন্ধ করে। কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যদি কখনো তাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, মুহূর্তের মধ্যে তারা ইস্তিগফার করতেন। যদি আমি আপনি ইস্তিগফার করতে পারি, আমি আপনি যদি খালেস দিলে তওবা করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার দাম কেমন বাড়া দিবে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন, যে সমস্ত সাহাবারা মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় এসেছেন তাদেরকে বলা হয় মুহাজির, আর যিনারা সাহায্য সহযোগিতা করেছেন তিনাদেরকে বলা হয় আনসার। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন, একজন মুহাজির সাহাবী যার নাম হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলতেছেন, রে সাঈদ, তুমি রেডি হয়ে নাও, তোমাকে সঙ্গী করে নিয়ে আমরা যুদ্ধের ময়দানে যাব। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার বাসার মধ্যে আমার স্ত্রী রয়েছে, আমার
যে সমস্ত আসবাবপত্র রয়েছে কার জিম্মায় রেখে যাব। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার একজন সাহাবী যার নাম হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, রে সালাবা, তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের সমস্ত কিছুর জিম্মাদারি তোমাকে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। সব কিছুর আমানত তোমাকেই দিয়ে গেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানকে সঙ্গে করে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সালাবাতুল আনসারী সংসার দেখাশোনা করতেছেন। শয়তান এক পর্যায়ে সালাবাতুল আনসারীকে ওয়াসওয়াসা দিল, রে সালাবা, মদিনার সবচাইতে সুন্দরী হলো সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী। সুযোগ বাড়ির মধ্যে কেউ নাই, তুমি যদি এই সুযোগটা কাজে লাগাও কেউ তোমাকে দেখবে না। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেল। এক পর্যায়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে হাত লাগাইছে। মুহূর্তের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাকতে বলে, সালাবা, তুমি জানো না দুজাহানের কান্ডারি রহমাতুল লিল আলামিন আমাকে তোমার কাছে রেখে গেছে আমানত। তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর জাহান্নামকে ভয় করো। মুহূর্তের মধ্যে সালাবার জ্ঞান ফিরে আসছে। ইস্তিগফার করে আল্লাহু আকবার বলে বাড়ি থেকে বের হয়ে পাহাড়ের দিকে দৌড় মারছে। কিছুদিন পর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানকে সঙ্গে করে নিয়ে বাড়িতে যখন ফিরে আসলেন, আসার পর সাঈদ ইবনে আব্দুর রহমান তিনার স্ত্রীকে ডাকতে বলতেছে, স্ত্রী, আমার ভাই সালাবা কোথায়? এবার ডাকতে বলে, স্বামী আমার, ওই নাফরমানের কথা আপনি বলেন না। বিশ্বনবীজির আমানতের খিয়ানত করেছে, কি করেছে সমস্ত ঘটনা যখন খুলে বললেন, বলার পর বলতেছে, এখনো তো বিশ্বনবীজি জীবিত। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। গিয়ে দেখেন পাহাড়ের চূড়ার মধ্যে বসে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দুইটা হাত তুলে কান্না করতেছে, ইস্তিগফার করতেছে। পেছন দিক থেকে সাঈদ ইবনে আব্দুর রহমান হযরতে সালাবার শরীরের মধ্যে হাত বোলায়া ডাকতে বলে, সালাবা, চলো যাই। সালাবা ডাকতে বলে, না ভাই না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আমানতের খিয়ানত করেছি। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান ডাকতে বলতেছে, রে সালাবা, চিন্তার কোনো কারণ নাই, এখনো তো রহমতে আলম বিশ্বনবীজি জীবিত আছে, চলো যাই। সাঈদ ইবনে আব্দুর রহমানকে সালাবাতুল আনসারী ডাকতে বলে, ভাই, আমি মদিনায় যাইতে পারি একটা শর্তে। যেরকম একজন আসামিকে একজন পুলিশ যেরকমভাবে হ্যান্ডকাপ লাগায়া যেরকমভাবে টেনে টেনে নিয়ে যায়, তুমি যদি আমার হাতের মধ্যে রশি লাগায়া যদি আসামের মতো নিয়ে যাইতে পারো, তাহলে আমার এই চেহারা আমি মদিনার মানুষদেরকে দেখাবো। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান হযরতে সালাবাতুল আনসারীর দুইটা হাতের মধ্যে রশি লাগায়া আসামির মতো টেনে টেনে নিয়ে যাইতেছেন। এমন সময় সালাবাতুল আনসারী ডাকতে বলতেছে, ভাই, আগেই বিশ্বনবীজির কাছে যাব না। বিশ্বনবীজির প্রাণপ্রিয় একজন সাহাবী যার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলো যাই আবু বকরের কাছে যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে সমস্ত কথা যখন বললেন, আবু বকর ডাক দেয়া বলে, সালাবা, তোমার চাইতে নাফরমান, তোমার চাইতে বড় গুনাহগার আল্লাহর জমিনে আর কেউ নাই। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবার আবু বকরের বাড়ির মধ্য থেকে বের হয়ে বড় আশা করে ওমরের বাড়িতে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই উত্তর দিলেন। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সমস্ত কথা বললেন, বিশ্বনবী ডাকতে বলে, সালাবা, তোমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। এই মুহূর্তে তুমি আমার বাড়ির মধ্য থেকে বের হয়ে যাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের চিৎকার দিয়ে সবচাইতে উঁচু পাহাড়ের উপর উঠায়া আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকতে বলতেছেন, আল্লাহ, এর চাইতে যদি উঁচু কোনো পাহাড় থাকতো
আমি সেই পাহাড়ের উপর চড়ে তোমার কাছে ইস্তেগফার করতাম আল্লাহ। এরকম ভাবে যখন কান্নাকাটি করতেছেন, বান্দা যদি গুনাহ করে মাফ করনেওয়ালা একজন তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এমন ভাবে ইস্তেগফার করতেছেন, কান্না করতেছেন, আর ডাকতে বলতেছেন আল্লাহ। আবু বকরের কাছে গেলাম, আবু বকর কিছুই বলতে পারলো না, আমাকে বাড়ি থেকে বের করে দিল। ওমরের কাছে গেলাম, ওমর আমাকে বাড়ি থেকে বের করে দিল। রহমতে আলম বিশ্ব নবীজির কাছেও গেলাম, বিশ্ব নবীজিও আমাকে বাড়ি থেকে বের করে দিল। ও আল্লাহ, তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। আল্লাহ, গুনাহ করেছি আমি, মাফ করনেওয়ালা একমাত্র তুমি। তুমি যদি আমারে মাফ করে না দাও, মাফ করনেওয়ালা আর কেউ নয় আল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যখন ইস্তিগফার করতেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইস্তিগফারকে কবুল করেছেন। মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুসংবাদ দিয়ে বিশ্বনবী রহমতে আলমের কাছে পাঠায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডাকতে বলতেছে, পয়গম্বর, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রহমতে আলম ডাকতে বলে, ভাই জিবরাইল, তুমি তো কোনোদিন এসে ডাইরেক্ট প্রশ্নের কথা বলো নাই, আজকে কেন বলতেছো? জিবরাইল ডাকতে বলে, কিছুদিন পূর্বে আল্লাহর একজন বান্দা গুনাহ করে ফেলেছিল, ওই আল্লাহর বান্দার খবর কি আপনার কাছে আছে? বিশ্বনবী ডাকতে বলে, ভাই জিবরাইল, সে তো বড় গুনাহগার, আমি রহমতে আলম আমার আমানতের খিয়ানত করছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে জানায়া দিলেন, পয়গম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনার ওই সাহাবী এমন ভাবে ইস্তিগফার করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবীর জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমতে আলম আবু বকরকে ডাকতে বলতেছে, রে আবু বকর, সালাবার খবর তুমি জানো নি? আবু বকর ডাকতে বলে, পয়গম্বর, আমার বাড়িতে গিয়েছিল, আমি তো এই কথা বলেছি। ওমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কথা বলেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুসংবাদ জানায়া দিলেন, আবু বকর, ওমর হযরতে সালমান ফারসি সহ তালাশ করার জন্য বের হয়ে গেলেন। মরুভূমির মধ্যে খুঁজতেছেন। মরুভূমির মধ্যে গিয়ে রাখালদেরকে ডাকতে বলে, রে রাখালেরা, এরকম চেহারার কোনো মানুষকে তোমরা দেখেছো নি? রাখালেরা ডাকতে বলে, আমরা এরকম চেহারার কোনো মানুষকে দেখি নাই, তবে কিছুদিন ধরে পাহাড়ের চূড়ায় আল্লাহর একজন বান্দা দিনরাত 24 ঘন্টা শুধু কান্না করতেছে আর ডাকতে বলে, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দার কান্নার আওয়াজে আমাদের পশু পর্যন্ত খাওয়া ছেড়ে দিয়েছে, মনে হইতেছে পাখিরা পর্যন্ত কান্না করতেছে। আবু বকর ডাকতে বলতেছে, ওমর ভাই, চলো যাই, এটা অন্য কেউ হবে না, এটাই হবে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার যখন গেলেন, যাওয়ার পর দেখতেছেন শরীরটা শুকে গেছে, কান্না করতে করতে চোখগুলো ডেবে গেছে। এবার আবু বকর ডাকতে বলে, সালাবা, কান্নার কোনো কারণ নাই। সালাবা ডাকতে বলে, না না, আমার এই চেহারা রহমতে আলমকে আমি কোনোদিন দেখাবো না, যতদিন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে মাফ করে না দিয়েছেন। এমন সময় জানায়া দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ইস্তিগফারকে কবুল করেছেন। জিবরাইলের মারফতে বিশ্ব নবীজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায়া দিয়েছেন, চলো যাই। এবার আবু বকর, ওমর, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে চলে আসলেন। ফজরের নামাজের সময় রহমতে আলম ইমামতিতে নামাজ পড়াইতেছেন। এমন সময় সূরাতুত তাকাসুর বিশ্ব নবীজি তেলাওয়াত করতেছেন। আল্লাহকুমুত তাকাসুর তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বিকট একটা আওয়াজ। এরপরে যখন পরে আয়াত কারিমা তেলাওয়াত করেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এরকম আবার বিকট আওয়াজ
এমন সময় বিশ্ব নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর ডাকতে বলে, সাহাবা কি এমন আওয়াজ হইল? ডাকতে বলতেছে, পয়গম্বর আপনার সাহাবী সালাবাতুল আনসারী জমিনের মধ্যে পড়ে গেছে। সাহাবারা লক্ষ্য করে দেখেন সালাবাতুল আনসারী দুনিয়ার বুকে আর নাই। বিশ্বনবী রহমতে আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাতুল আনসারীকে যখন কবরস্থ করে আসবেন, এমন সময় বিশ্ব নবীজি বুড়া লোকের উপর ভর দিয়ে আসতেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনেক আপনার সাহাবাদের জানাজা নামাজে শরীক হয়েছেন, কোনোদিন তো এরকম করে আপনি পা ফালান নাই, আজকে কেন ফালাইতেছেন? বিশ্ব নবীজি জানায়া দিলেন, রে আমার সাহাবারা, সালাবাতুল আনসারীর তওবা আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছেন, অসংখ্য অগণিত ফেরেশতারা সাহাবার জানাজায় শরীক হয়েছে, যার কারণে আমি রহমতে আলম ভালোভাবে পা ফলাইতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমরা যদি গুনাহ করি মাফ চাবো কার কাছে? যতই বড় গুনাহগার হই না কেন, আল্লাহর কাছে যদি ইস্তেগফার করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিকে তিনার রহমতের দৃষ্টি দিয়ে তাকায় থাকে। কখন আমার বান্দা ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বান্দাকে গুনাহ মাফ করে দিব। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন বান্দা, তিনার রূহ কবজ করতে এসে বড় মায়া লাগছিল। আল্লাহর বান্দা একজন, যার নাম সাদ্দাত, দুনিয়াতে জান্নাত বানাইছিল। কথা বলেন ঠিক কিনা? বান্দার দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন করে চেয়ে থাকেন, ছোট্ট একটা মিসাল দিয়ে আমার আলোচনা শেষ করব। রে মুসলমান ইমানদার আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম সাদ্দাতকে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন যে তুমি যদি আমার আল্লাহকে মেনে নাও, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে বিশাল বড় জান্নাতের মালিক বানায় দিবে। সাদ্দাত ডাকতে বলে, রে হুদ, তোমার আল্লাহর জান্নাতটা কেমন হবে? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের জন্য যে জান্নাত বানাবে, জান্নাতের যে বাউন্ডারি হবে, এর একটা করে ইট হবে, একটা হবে স্বর্ণের, একটা হবে রূপার, মানিমুক্তার দ্বারা খচিত হবে। এবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাদ্দাত ডাকতে বলতেছে, আমি তোমার আল্লাহর জান্নাতে যাব না, আমি বরং দুনিয়াতেই তোমার আল্লাহর মতো একটা জান্নাত বানাইব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে যে পাল্লা দিবে পারবে? আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল ফেরাউন, পারছে? কথা বলেন, পারছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পাল্লা দিয়েছিল ফেরাউন, পারছে? আরে আমাদের বাংলার জমিনে 16টা বছর স্বৈরা শাসক অনেক চেষ্টা করে কোরআনের তাফসির বন্ধ করে দিয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে শহীদ করে দিয়েছে, কোরআনের কথা বন্ধ করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? যারাই আল্লাহর সঙ্গে পাল্লা দিতে আসবে তাদের নাম নিশানাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাদ্দাত ডাক দে বলতেছে, রে হুদ, আমি তোমার আল্লাহর জান্নাতে যাব না। কিতাবের মধ্যে আসছে 300 বছর কষ্ট করে সাদ্দাত জান্নাত বানাইলেন। জান্নাত বানানোর পর জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে, এমন সময় একজন অচেনা ব্যক্তি এসে ডাকতে বলতেছে, রে সাদ্দাত, তুমি তো জান্নাতের মধ্যে প্রবেশ করবা, তোমার সঙ্গে আমি ছোট্ট একটা কথা বলতে চাই। এবার সাদ্দাত ডাক দিয়ে বলে, রে ভিক্ষুক, ভিক্ষা নেওয়ার আর সময় নাই, আমি 300 বছর কষ্ট করে জান্নাত বানাইছি, হুদের আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে জান্নাত বানাইলাম, তোমাকে ভিক্ষা দেওয়ার এখন সময় নাই। আল্লাহর বান্দা ডাকতে বলে, রে সাদ্দাত, একটা বার শুধু আমি কথা বলবো, তুমি একটু কানে কানে আমার কথা শোনো। এবার কানটা যখন আগায়া দিয়েছে, এমন সময় আল্লাহর বান্দা ডাকতে বলে, পৃথিবীর আমি কোনো মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদ্দাত কান্না করতেছে আর ডাকতে বলতেছে, ভাই মালাকুল মাউত আজরাইল, তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, একটা বার আমাকে সুযোগ দাও, আমি একটু জান্নাতের মধ্যে যাব আর আসবো, আসার পর তুমি আমার রূহটা বের করে নিয়ে যাও। বলেন তো দেখি, আজরাইল কি 1 সেকেন্ড হায়াত দেওয়ার ক্ষমতা আছে?
ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অর্ডার দিয়েছেন, যেই মুহূর্তে আমাদের হায়াত নামক দৌলত শেষ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে আজরাইল এসে আমার আপনার রূহটা বের করে নিয়ে যাবে। এক সেকেন্ড আগেও নেবে না, এক সেকেন্ড পরেও নেবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আজরাইলকে ডাকতে বলতেছে, রে আজরাইল, 300 বছর কষ্ট করে জান্নাত বানাইছে, সে কান্নাকাটি করতেছে আর তোমার মনটা নরম হইতেছে। এই পৃথিবীতে আর কারো রূহ কবজ করতে কি তোমার মায়া লাগছিল? ডাকতে বলে, আল্লাহ, জাহাজের পথে নদী পথে তোমার কিছু বান্দা বান্দিরা যাচ্ছিল, এমন সময় জাহাজের মধ্যে তোমার বান্দা বান্দি সকলে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। তখতের উপর আল্লাহর একজন বান্দি, সুস্থ না গর্ভবতী মহিলা, সে তখতার উপর আশ্রয় নাই, নেওয়ার পর সেখানে সন্তান প্রসব করে। আল্লাহু আকবার বলেন। তখতার উপর সবেমাত্র সন্তান প্রসব করেছে। একজন মার পেটে যখন 10 মাস 10 দিন সন্তান থাকে, থাকার পরে যখন ওই সন্তানের মুখটা যখন মার স্তনের মধ্যে লাগায় দেয়, 10 মাস 10 দিনের কষ্টের কথা মা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, আজকে নতুন শাশুড়ি শ্বশুর শাশুড়ি পাইয়া, নতুন বউ পাইয়া মা বাবাকে তুমি ভুলে গেছো। তুমি চিন্তা করে দেখো, আজকে তুমি বাবা হইছো, তুমি দেখতেছো তোমার সন্তান বড় কলিজা খাইতে পছন্দ করে, তুমি খাবারের জন্য ভুলে মুখের মধ্যে ঢুকায়া দিয়েছো, দেখতেছো কলিজা বের করে তোমার সন্তানের মুখে তুমি উঠা দিতেছো। একটাবার তোমার সন্তানের মুখের হাসি দেখার জন্য একটাবার চিন্তা করে দেখো, তুমি যখন ছোট্ট ছিলা ওরকম মুখের মধ্য থেকে কলিজা বের করে তোমার বাবা তোমার মা তোমারে খাওয়াইছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তানের প্রতি মা বাবা রাজি থাকে, ওই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ রাজি থাকে। আর যদি কোনো সন্তানের প্রতি মা বাবা নারাজ হইয়া যায়, ওই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যায়। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছেন, আল্লাহ, তোমার ওই বান্দি সন্তান প্রসব করেছে, তার স্তনের মধ্যে যখন বাচ্চাটার মুখ লাগায়া দিবে, এমন সময় তুমি অর্ডার করেছো, আজরাইল, সন্তানের মুখ মার স্তনে লাগানোর পূর্বেই আমার ওই বান্দির রূহটা তুমি কবজ করে নিয়ে চলে আসো। আমি আল্লাহ, জিবরাইল আমিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছেন, আল্লাহ, ওই সময় আমার বড় মায়া লাগছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে আজরাইল, ওই ছোট্ট সন্তানের খবর তুমি জানোনি? বলতেছে, না, আমি জানি না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, আজরাইল, তাহলে শোনো, আমি ওই ছোট্ট সন্তানকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিই নাই, বরং জঙ্গলের কিনারায় নিয়ে গিয়ে লাগিয়ে দিয়ে একজন বাঘিনীর সন্তানকে আমি মেরে ফেল দিয়ে ওই বাঘিনীর দুধ খাওয়ায়া ওই ছোট্ট সন্তানকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় করেছি। সুবহানাল্লাহ বলেন।